আজকে আমরা অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিন এই চ্যাপ্টারটা সম্পর্কে দেখব এবং এখানে একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব যে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি আলোচনা করব। তো এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। তো প্রথমে যেই প্রস্তুতিটা দেখব তা হচ্ছে অ্যামাইডের বিজারণ ধারা। অ্যামাইডের বিজারণের মাধ্যমে আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনটা উৎপন্ন করব বা প্রস্তুত করব। তো অ্যামাইড প্রথমে আমাদের চিনতে হবে। তো সাধারণ যে অ্যামাইডের সংকেতটা হচ্ছে তা হচ্ছে অ্যামাইডের মধ্যে আমরা একটা অ্যালকাইল গ্রুপ নিলাম, তার সাথে অ্যামিন যুক্ত থাকবে, তাকে আমরা অ্যামাইড বলে থাকি। এটি হচ্ছে আমাদের অ্যামাইড। অ্যামাইডের সাথে আমরা অ্যামাইডকে ইথারের উপস্থিতিতে আমরা ইথার নিব। ইথারের উপস্থিতিতে সোডিয়াম ও ইথানল মিশ্রিত বা আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। তো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারাই করব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা আমরা বিজারিত করব। বিজারিত মানে হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন আসলে হাইড্রোজেন এসে যুক্ত হবে, তখন আমরা হাইড্রোজেন মানে বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, বিজারণ ঘটবে, তাহলেই সেখানে আমরা প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন করতে পারবো। তো কিভাবে ঘটে আমরা দেখব। মানে বিজারণ মানে এখানে আমাদের হাইড্রোজেনটা এখানে এই অ্যামাইডের মধ্যে যুক্ত হবে। তো পুরো বিক্রিয়াটা কিভাবে ঘটে তা আমরা এখন দেখব। প্রথমে আমরা অ্যামাইড নিব। তো অ্যামাইডটা হচ্ছে কি আমাদের আর, আমরা অ্যামাইড নিলাম, অ্যামাইডের সাথে আমাদের যুক্ত হবে হাইড্রোজেন। যেহেতু বিজারণ ঘটবে, আমি একটু আগে বললাম হাইড্রোজেন আসবে বিজারণের ক্ষেত্রে, তখন আমাদের প্রভাবকটা এই হাইড্রোজেনটা আসবে মূলত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জন্য এবং এখানে ইথারের উপস্থিতিতে। তো যে বিক্রিয়াটা ঘটবে এখান থেকে আমরা প্রাইমারি যে অ্যামাইডটা পাবো, অ্যালিফ্যাটিক অ্যামাইডটা পেয়ে যাব। প্রাইমারি অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনটা পেয়ে যাব। অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনটা আমরা অ্যামিনের প্রস্তুতি যেহেতু পড়ছি, অ্যামিনটা পাবো। তো এখানে আমরা দেখব যে RCNH2 অ্যামিনের মধ্যে সাধারণত NH2টা থাকে। তো শুধু আমাদের এই অক্সিজেনটা অপসারণ করতে হবে। অক্সিজেনটা অপসারিত হবে মূলত এই হাইড্রোজেনের মাধ্যমে। দুইটা হাইড্রোজেন এসে অক্সিজেনটাকে নিয়ে যাবে, তাহলে পানি উৎপন্ন হবে এবং ওই অক্সিজেনের জায়গায় দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। সেজন্য এখানে টোটাল হচ্ছে আমাদের 4টা হাইড্রোজেন। তো এই পাশে উৎপাদ হিসেবে যে উৎপাদগুলো হবে তা আমি লিখছি এখানে আর, তার সাথে হচ্ছে সি, এবং এখানে অক্সিজেন চলে যাবে এবং হাইড্রোজেন দুইটা আসবে, কারণ এখানে দুইটা বন্ধনকে প্রশমিত করার জন্য দুইটা হাইড্রোজেন আসবে। এরপরে হচ্ছে গিয়ে NH2। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিনটা, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন। এর পাশাপাশি উৎপন্ন হবে আমাদের পানি। অক্সিজেনটা বের হয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হলো এবং আর বাকি 2টা হাইড্রোজেন এখানে। তো আশা করি কিভাবে ঘটলো তা আমরা বুঝতে পারছি। তো এটা ছিল আমাদের প্রথমটা, অ্যামাইডের বিজারণ হতে, এখানে বিজারণ ঘটছে অ্যামাইডের। এখান থেকে আমরা প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন করতে পারছি। এবার আমরা 2 নাম্বারটা দেখব, 2 নাম্বার প্রস্তুতি দেখব। এখন আমরা 2 নাম্বার প্রস্তুতি দেখব, সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে। তো অ্যালকাইল হ্যালাইড এবং অ্যামোনিয়া হতে কিভাবে প্রস্তুত হয় তা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত আমাদের অ্যালকাইল হ্যালাইড চিনতে হবে। অ্যালকাইল গ্রুপ থাকবে, তার পাশাপাশি আমাদের হ্যালাইড মানে হ্যালোজেন থাকবে। হ্যালোজেনের যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা মৌল থাকবে, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। তো এটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলে থাকি এবং এর পাশাপাশি আমাদের অ্যামোনিয়া থাকবে এবং কিছু প্রভাবক থাকবে, যার ফলে আমাদের প্রাইমারি অ্যামিনটা, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন হবে। এখানে অ্যালিফ্যাটিক বলার মূল কারণ হচ্ছে অ্যালিফ্যাটিকের মধ্যে কোনো চক্র থাকবে না, আর অ্যারোমেটিক অ্যামিন বললে সেখানে একটা চক্র থাকবে। অ্যারোমেটিক অ্যামিনগুলো হচ্ছে একটা চক্র থাকবে, একটা বেঞ্জিন রিং বা একটা চক্র থাকবে, তাকে আমরা অ্যারোমেটিক অ্যামিন বলে থাকি। তো এখানে যেটা আমরা অ্যালিফ্যাটিক বলছি, তাহলে এই চক্রটা থাকবে না, মিসিং থাকবে এখানে। তো এই জন্য এটাকে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন বলে থাকি, যেখানে 1 ডিগ্রি অ্যামিন।
1 ডিগ্রি না, এটা হচ্ছে যে 1 ডিগ্রি এমএ। এর পরবর্তীতে হচ্ছে আমরা কিভাবে ঘটে এই বিক্রিয়াটা ওটা বোঝার চেষ্টা করি। যে অ্যালকোহল দ্রবীভূত, মানে অ্যালকোহলের ভিতরে থাকবে অ্যালকোহলের দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডটাকে অ্যালকোহলের দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে অ্যামোনিয়া মিশ্রণের হ্যালগাইড ও অ্যামোনিয়া মিশ্রণকে আমরা একটি বদ্ধ নলে নিব, একটা নলে নিব, বদ্ধ নলে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে অ্যালিফেটিক অ্যামিনটা পাওয়া যাবে বা উৎপন্ন হবে। তাহলে আমি আরেকবার বলছি, অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড এবং অ্যামোনিয়ার মিশ্রণকে একটি বদ্ধ নলে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে অ্যালিফেটিক অ্যামিন পাওয়া যাবে, প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনটা পাওয়া যাবে। তো এটা কিভাবে ঘটে আমরা বিক্রিয়াটা দেখি। তাহলে প্রথমত আমরা অ্যালকাইল হ্যালাইড নিব, এর সাথে আমরা অ্যামোনিয়া নিলাম। তো বিক্রিয়াটা ঘটবে যখন আমি উত্তপ্ত করব বা তাপ দিব বদ্ধ নলে, তখন এইখানে যে আমাদের হ্যালোজেনটা ছিল ওই হ্যালোজেনটা বের হয়ে যাবে, এই হ্যালোজেনটা বের হয়ে যাবে, বের হয়ে এখানে আমাদের হ্যালোজেনের জায়গায় যুক্ত হবে। এখান থেকে NH3 থেকে আমাদের NH2টা যুক্ত হবে, কারণ আমরা জানি অ্যামিন মানে হচ্ছে NH2 থাকতে হবে। তাহলে NH2টা যে হ্যালোজেনের জায়গায় যুক্ত হবে। তাহলে আমাদের আর NH2 এবং আমরা অ্যামিনটা পেয়ে যাব। এবং তার পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন ছিল এবং এখানে একটা হ্যালোজেন ছিল, ওইটা যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে অ্যামিনটা উৎপন্ন করা, অ্যালিফ্যাটিক অ্যামিনটা উৎপন্ন করা, তা উৎপন্ন হলো। এবং এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, এটা ছিল আর দিয়ে আমরা বুঝেছিলাম যে সকল অ্যালকাইলকে। তো আমরা একটা উদাহরণ নিই, CH3I। তো আমরা যদি মিথাইল আয়োডাইড নিই, তার সাথে যদি অ্যামোনিয়া যুক্ত করি, তাহলে কি ধরনের ঘটনা ঘটে আমরা দেখি। এটা আমরা একই প্রসেসে হবে যে অ্যালকোহলে দ্রবীভূত করতে হবে দুটোটাকে এবং একটা বদ্ধ নলে নিব এবং উত্তপ্ত করব, তাহলেই অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন হবে। তো এখানে CH3 থাকবে, তার সাথে অ্যামিন যুক্ত হবে, তার মানে এটা হচ্ছে মিথাইল অ্যামিন, প্লাস হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়োডাইড হবে, হাইড্রোজেন আয়োডাইড, এখানে আয়োডিন ছিল সেজন্য হাইড্রোজেন আয়োডাইড হবে। তো এটাই ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি। তো আমরা লাস্ট আরেকটা দেখি প্রস্তুতি। তো আমরা 3 নাম্বার আরেকটা দেখছি, অ্যালকাইল সায়ানাইড হতে। তো অ্যালকাইল সায়ানাইডটা আমাদের চিন্তা হবে, যেহেতু অ্যালকাইল বলেছি এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তার সাথে আমাদের সায়ানাইড বা সায়ানো গ্রুপটা থাকবে। এখানে নাইট্রোজেনের যেহেতু নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে 3টা বন্ধন থাকবে, সায়ানাইডের এটা সংকেত। তো এটা অ্যালকাইল সায়ানাইড হচ্ছে, এটা অ্যালকাইল সায়ানাইডের আমরা বিজারণ ঘটাবো এখানে। তো তাহলে এখানে আমাদের প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন হবে। তো অ্যালকাইল সায়ানাইড হতে কিভাবে হয় আমি বলছি ব্যাপারটা। শুষ্ক ইথারে, এখানেও শুষ্ক ইথার নিতে হবে। শুষ্ক ইথারে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা অ্যালকাইল সায়ানাইডকে আমরা বিজারিত করব। বিজারিত করলে মানে বিজারিত করা হচ্ছে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এই জায়গা থেকে যে হাইড্রোজেনগুলো পাবো ওই হাইড্রোজেনগুলো এখানে যুক্ত হবে। যুক্ত হলে আমরা প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন হবে। তো প্রাইমারি অ্যামিনটা কিভাবে উৎপন্ন হয় তা আমরা দেখি। প্রথমে আমরা সায়ানাইডটা নিব, অ্যালকাইল সায়ানাইড, তার সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। তো যুক্ত হওয়ার প্রথমে আমাদের শুষ্ক ইথার নিতে হবে, শুষ্ক ইথার নিলাম। ইথারের পাশাপাশি আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিলাম। তো এখান থেকে যে আমরা হাইড্রোজেনগুলো পাবো তা হচ্ছে 4 অণু জার্মান হাইড্রেট পেলাম, ওগুলা এখানে আসবে এবং মেইন উৎপাদ হচ্ছে কি আমাদের আর CH2 এবং এখানে NH2 হবে। এই Nটা থাকবে শুধু এই কার্বনটাকে অপসারিত করবে, NH2। তো কার্বনটা চলে যাবে এখান থেকে। তো এখানে আমাদের 2টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, টোটাল 4টা হাইড্রোজেন যুক্ত হবে। এবং এটা হচ্ছে আমাদের যে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনটা উৎপন্ন হলো আমাদের। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, অ্যালকাইল গ্রুপ হিসেবে আমরা মিথাইল নিলাম, মিথাইল সায়ানাইড, তার সাথে 4টা জার্মান হাইড্রেট যুক্ত হবে এবং এখানে প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিলে আমাদের বিক্রিয়াটা ঘটবে এবং CH3 থাকবে
এই কার্বনটাও বের হয়ে যাবে। এই কার্বনটা বের হয়ে এখানে আমাদের হচ্ছে গিয়ে, না এখানে কার্বন বের হবে না, দুঃখিত, এখানে কার্বন বের হবে না, আমাদের এখানে কার্বনটাই থাকবে। তবে এই কার্বনের যে দুইটা বন্ধন ছিল ওই দুইটা বন্ধনকে প্রশমিত করার জন্য হাইড্রোজেন আসবে দুইটা, এবং নাইট্রোজেন, তার সাথে হাইড্রোজেন থাকবে দুইটা। নাইট্রোজেনের তিনটা বন্ধন মিলানোর জন্য দুইটা হাইড্রোজেন এবং একটা বন্ধন থাকবে, টোটাল তিনটা। সবকিছু ব্যালেন্স হবে এবং এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, বা এটা নাম দিতে পারি আমরা এখানে একটা, দুইটা যেহেতু কার্বন আছে তাহলে হচ্ছে ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। তো এখানে আমি যে প্রথমে বলেছিলাম যে এখানে কার্বন বের হয়ে যাবে, আসলে এখানে কার্বন বের হবে না, কার্বনটা থাকবে, তার কার্বনের বন্ধনের যে 4টা বন্ধন থাকে, যে 4টা বন্ধন থেকে দুইটা বন্ধনের মধ্যে হাইড্রোজেন যুক্ত হবে শুধু, মানে ব্যালেন্স করবে আর কি ব্যাপারটা হাইড্রোজেন গুলা। তো আশা করি আমরা এই 3টে প্রস্তুতি বুঝতে পারছি। তো 3টা থেকে যে কোনো দুইটা দিব আর কি আমরা।